নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান টান সেরে পুজো টুজো করে নিয়েছি। তো পুজো টুজো সেরে নিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো চাটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর ভিডিও শুরুতেই তোমাদের একটু এক ঝলক দেখালাম যে আমাদের এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। তো এই বছরটা যেন সারা বছরই বৃষ্টি হচ্ছে। তো পুজোর কয়েকটা দিন একটু বৃষ্টিটা বন্ধ ছিল, দশমীর দিনকে হয়েছিল বৃষ্টি। আর দেখো তারপর থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। দশমীর পর থেকে কিন্তু দেখো দশমী থেকেই বৃষ্টিটা হচ্ছে। তো তবুও কী বলো তো, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো বৃষ্টিটা একটু ধরতে না জামা কাপড়গুলো দেখো নিয়ে চলে এসেছি ছাদে। তবে বন্ধুরা এই জামা কাপড়গুলো আজকে ভেজাইনি, এই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম গতকালকে। তো বন্ধুরা দেখতেই তো পেলেছে কত জামা কাপড় মিলে দিয়েছি। এই জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম, তো কালকে তো শুকনো হয়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকেও বৃষ্টি হচ্ছে। তো এই একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখন দেখছি একটু রোদ্রু করেছে, যার জন্য দেখো জামা কাপড়গুলো মিলে দিয়েছি। পুরো ছাদটা জুড়ে জামা কাপড় মিলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে গামলাতেও দিয়েছি কিছু জামা কাপড়, দেখতেই পাচ্ছ, তোমরা তো দেখালাম। তো তবে কি বলো তো, জামা কাপড়গুলো মিলেছি ঠিক কথা, এত জামা কাপড় তো সব চিমটা দিয়ে মিলেছি। আর মেঘের অবস্থা খুবই খারাপ, এখনই হয়তো বৃষ্টি নেমে আসবে। তো কি বলো তো, একে না মানে মেলা আর তোলা এই করতে হচ্ছে। তো কি করব আর, তো কেচেছি এগুলোকে তো শুকনো করতে হবে। আর যত পুজোতে পরা হয়েছে তো সেসব জামা কাপড় তো ছিল, তো বৃষ্টি হচ্ছে বলে কাচতেও পারিনি। কালকে কেচেছিলাম একটু, মানে বৃষ্টি তখন একটু ধরেছিল, তখন কেচেছিলাম। তো তারপরে ওই যে মিলে দিয়ে গেছি, অর্ধেক শুকনো হয়েছে, বৃষ্টি চলে এসেছিলো, তুলে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। আজকে এই যে দেখো এখন কটা বাজে জানো, এখন 10টা বেজে গেছে। এখন এই 10টার সময় না এই জামা কাপড়গুলো একটু ধরেছে বলে মিলে দিয়েছি। তো চলো এখন নিচে যাই, দেখছি যে এখনই মনে হয় নিচে যেতে না যেতে আবার হয়তো উঠে আসতে হবে। তো চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে আর বাদবাকি কাজবাজগুলো সারি। তো দেখো ছাদে তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি, আর বৃষ্টিটা এখন একটু থেমে আছে। তো যার কারণে দেখো জামা কাপড়গুলো মেলা আছে। আর আমি নিচে এসে এই যে চালটা বেছে নিচ্ছি, আর এটা তো জানোই প্রতিদিনই করে থাকি ভাত রান্নার আগে। তো চালটা বেছে নিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। তো তারপরে এইদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে এখন এই যে সবজি টবজি নিয়ে বসে পড়েছি। তো চলো আজকে না তোমাদের সাথে আমি দু রকমের রেসিপি শেয়ার করব, দুটো রেসিপি শেয়ার করব। তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকা, রেসিপিগুলো বেশ ভালো। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর আমি যেহেতু আজকে বাড়িতে রান্না করছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সবজি কেটে নিয়ে এখন কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এটা সরষের তেলে করা যায়, আমি সাদা তেলটা দিলাম। তো সাদা তেলটা দিয়ে ফুলকপি আলু আর সয়াবিনটা না একসাথে ভেজে নেব। তো আমি কিন্তু এই ফুলকপি আলু সয়াবিন একসাথেই রান্নাটা করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আরও কিন্তু একটা রেসিপি শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। তো দেখো ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি ওপরে দিয়ে হলুদ আর লবণ। তো হলুদ লবণটা দিয়ে ফুলকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই যে সয়াবিনটা জায়গা থেকে ভিজিয়ে ঠান্ডা জল দিয়ে 2-3 বার করে ধুয়ে রেখেছিলাম না, তো সয়াবিনটাও দিয়ে দিলাম। ওই যে বললাম যে একসাথে ভেজে নেব, একেবারে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তো তারপর দেখো কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সরষের তেল। আর দেখো ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিলাম দেখো গোটা জিরে। তো ফোড়নটা আমার সুন্দর করে একটু ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আগে। তো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে না পেঁয়াজ কুচিটাকে দেখো সুন্দর করে একটু ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোর সাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা। আর আমি না ফুলকপিতে কখনো রসুন বাটা ব্যবহার করি না। তো আমার কিন্তু শুধুমাত্র এই আদা বাটা পেঁয়াজ টমেটো এই দিয়েই কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগে। তো অনেক যে যেমন রান্না করো, আমি কিন্তু ফুলকপিতে রসুন ছাড়াই রান্না করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কিন্তু টমেটো আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো আমি কিন্তু ফুলকপিটা এভাবেই রান্না করে থাকি।
তো এই পেঁয়াজ, আদা, টমেটো, জিরে এই দিয়েই কিন্তু ফুলকপিটা আমি রান্না করে থাকি। আর আমার কাছে ফুলকপিতে রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না, এভাবে আদা দিয়ে, শুধুমাত্র আদা দিয়ে রান্না করলে ফুলকপিটা আমার খুব ভালো লাগে। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপরে কিন্তু আমি যে দেখো ফুলকপি, আলু, সয়াবিনটা ভালো করে সুন্দর করে ভেজে রেখেছিলাম না, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন দেখো আবারও পরিমাণ মতো লবণটা দিলাম। তো আমি যখন ফুলকপি আলুটা ভাজি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আবারও আমি লবণটা দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে এই যে মশলা মানে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু না আমি কষিয়ে নেবো, একেবারে লো ফ্লেমে রেখে আমি কিন্তু একটু কষিয়ে নেবো। এই যে ঢাকা চাপা দিয়ে একটু কিন্তু কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো। তো সঙ্গে সঙ্গে জলটা দিচ্ছি না, একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ঢাকনাটা খুলে নিলাম, তো ঢাকনাটা খুলেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি জল দেবো। আর কি হয় বলো তো, আমি তো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই যে কষাচ্ছে এতে কিন্তু আমার অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, যার কারণে জলটা খুব বেশি দিতে লাগবে না। তো দেখো এই যে পরিমাণ মতো জলটা দিলাম, আমি যতটা পরিমাণে ঝোল রাখবো তো সেই পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দিয়ে তারপরে কিন্তু তোমাদের খুলে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো এই যে ফুলকপি, আলু সমস্ত কিছু কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে এখন এই যে তোমাদের দেখালাম, দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গিয়েছে, আর আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে, ফুলকপি আলু সয়াবিনের তরকারিটা। তো এই যে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে। তো এই যে আমি রান্নাটা করতে করতে না বৃষ্টি এসে গিয়েছিলো, তো জামা কাপড়গুলো তুলতে আমি চলে গিয়েছিলাম। আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম না, তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে যে জামা কাপড়গুলো গামলা সহ তুলে রেখে দিয়েছিলাম, এখন কি করছি বলো তো, ওই খাটের মধ্যেই মিলে দিচ্ছি। তো ফ্যান চলছে, তো ফ্যানের হাওয়াতে শুকনো হয়ে যাবে। তো প্রায় বেশিরভাগটাই শুকনো হয়ে গেছে, একটু হালকা হালকা ভেজা আছে, তো ফ্যানের হাওয়াতে শুকনো হয়ে যাবে, যার কারণে দেখো এই যে খাটের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর কত জামা কাপড় দেখতেই তো পাচ্ছ, দেখো পুরোটা কিন্তু মিলে দিয়েছে, শুধুমাত্র এখানে খাটেই কিন্তু ধরেনি। তো আমি যে দিকটা আমাদের ওই দিকটায় ধরে যে এই যে জামা কাপড় মিলে না, তো দেখো এইদিকেও কিন্তু পুরোটা জুড়ে কিন্তু দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জামা কাপড় আমি কেচেছিলাম। হ্যাঁ, তো তো তারপরে দেখো একেবারে চলে এসেছি না সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে তোমাদের বললাম দুটো রেসিপি শেয়ার করব, এখনও দেখো এই যে আমি না কুমড়োটাকে কুমড়ো রান্না করছি, তো সেটাই শেয়ার করছি দেখো। তো তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর আর দিচ্ছি দেখো, আর দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দিয়ে আর দিয়ে দেব দেখো গোটা সর্ষে। তো এই মশলাগুলো দেব। আর কি বলো তো, এই যে দেখো গোটা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে আমি দেখো খুন্তিটা দিয়ে না আড়াল করে রাখছি, তার কারণ জানোই তো তেলের মধ্যে সর্ষে দিলে কীরকম ফুটে ওঠে, চারিদিকে ছিটকেতে থাকে। তো দেখো এখন দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম, তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখন দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো এই মশলাগুলোই আমি দিচ্ছি, আর কিন্তু কিছুই দিচ্ছি না। আর দিচ্ছি না বলতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি হলুদ দিইনি, তার কারণ হচ্ছে এই যে দেখো এখানে আছে কুমড়ো, সজনে ডাঁটা, গাজর আর আলু। আমি কি করেছিলাম জানো তো, এগুলোকে না প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে না আমি ওই লবণ আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওই জল সহই কিন্তু আমি তরকারিটা দিয়ে দিলাম। এতে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি হয়েও যায়, বেশি সময় লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম একটু অল্প করে চিনি। তো কুমড়োতে তো একটু মিষ্টি মিষ্টি লাগবেই, তো চিনিটা না দিলে অতটা টেস্ট লাগবে না, যার কারণে চিনিটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কিন্তু নুন দিলাম না, নুনটা এই কারণে আমি দিলাম না, আমি তো সবজিগুলোকে প্রেসার কুকারে যখন দিয়েছি লবণ হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, যার কারণে লবণটা আমি আর দিইনি, আমার লবণটা ঠিকঠাকই আছে বলে। তো দেখো এখন নামানোর আগে না আমি দিয়ে দিলাম একটু ঘি। তো ওপর থেকে আমি কি জানো তো, তবে এই কুমড়োর ঘন্টটা আমি না আজকে ভাত দিয়ে না, এই তো এখন তো সন্ধেবেলা রান্নাটা করছি রাতের জন্য, তো পরোটা দিয়ে খাওয়া হবে। তো এভাবে কিন্তু অবশ্যই তোমরা কুমড়োটা একবার ট্রাই করে দেখো, খেতে দুর্দান্তই লাগে প্রেসার কুকারে সিটি দিয়ে। আর কি বলো তো, খুব অল্প টাইমে হয়ে যায়, আর খেতেও কিন্তু হয় খুবই দুর্দান্ত। তো দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। আর দেখো আমি একটু ঢিলে ঢিলেই রেখেছি, যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, তো যার কারণে কিন্তু কুমড়োটা আমি একেবারে শুকনো না করে একটু ঢিলে ঢিলেই রেখেছি, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল, তোমাদের বারবারই বলছি আমি।
তো এদিকে দেখো পরোটাগুলোও কিন্তু অফ ক্যামেরায় আমি ময়দা মেখে নিয়েছি, বেলে নিয়েছি, দিয়ে দেখো পরোটাগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর পরোটাগুলোকে আমি একেবারে অল্প করে তেল ছড়িয়েই কিন্তু ভাজছি। আর আমাদের না বাড়িতে এভাবেই পরোটা খেতে পছন্দ করে, তো একেবারে তেলে ছেঁকে যে পরোটা ওটা খেতে পছন্দ করে না, তো এভাবে তেল ছড়িয়ে পরোটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, যার কারণে দেখো এভাবেই ভেজে নিচ্ছি। আর এই যে রাতের কিন্তু এটাই খাবার, পরোটা আর ওই যে কুমড়োর ঘন্ট, এই দিয়ে কিন্তু রাতের খাবার দাবারটা হয়ে যাবে। তো চলো সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিই। আর চলো আজকে তোমাদের আমার ভিডিওটা আর দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আর বেশি আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর এই মুহূর্তে যে সকল নতুন বন্ধুরা আমার সঙ্গে আছো, তো অবশ্যই তোমরা কিন্তু যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধু এর পাশে থেকো। আর প্রতিদিনের মতো একটাই কথা, যে পুরনো বন্ধুদের দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।